আজকে আমরা ফরওয়ার্ড ব্লাড গ্রুপিং টেস্ট করব। তো কিভাবে ফরওয়ার্ড ব্লাড গ্রুপিং করা হয় তো সেটা আজকে আমরা দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা গ্লাস স্লাইড বা ব্লাড গ্রুপিং রিয়েজেন্ট এগুলো সব রেডি করেছি, ঠিক আছে। তো আমরা স্টেপ বাই স্টেপ এগুলো ডেমনস্ট্রেট করবো যে কীভাবে করা হয়। তা ফরওয়ার্ড ব্লাড গ্রুপিং করতে গেলে প্রথমে আমাদের যে যে জিনিসপত্রগুলো লাগবে অর্থাৎ ইকুইপমেন্টস বা ইনস্ট্রুমেন্ট, সেগুলো হচ্ছে যে গ্লাস স্লাইড লাগবে, ঠিক আছে, গ্লাস স্লাইড লাগবে, ব্লাড গ্রুপিং রিয়েজেন্ট লাগবে, মাইক্রো পিপেট লাগবে যেটা দিয়ে আমরা স্যাম্পল তুলব, মাইক্রো টিপস লাগবে। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে গ্লাস স্লাইড যেগুলো আছে এগুলোকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে। প্রথমে কটন দিয়ে, পরিষ্কার কটন, স্টেরাইল কটন দিয়ে আনা ছিল, ঠিক আছে। এটাতে ফার্স্ট আমরা ক্লিন করে নেবো স্লাইড যেগুলো আছে। তো ক্লিন করা হয়ে গেছে আমাদের, এই স্লাইডগুলো আমরা ক্লিন করে নিয়েছি। তো ঠিক আছে, এরপর একটু স্লাইডে যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে মার্কিং করতে হবে। তার আগে আমরা দেখে নেব যে আমরা কী কী ব্লাড গ্রুপ রিয়েজেন্ট ইউজ করছি। দেখুন এখানে অ্যান্টি এ মনোক্লোনাল অ্যান্টিবডি লেখা আছে। এটা হচ্ছে ব্লাড গ্রুপিং রিয়েজেন্ট অ্যান্টি এ অ্যান্টিবডি, এটা অ্যান্টি সেরা অ্যাকচুয়ালি। এটা হচ্ছে অ্যান্টি বি, এটা হচ্ছে অ্যান্টি ডি, অর্থাৎ যেটা রিসার্চ ফ্যাক্টর আছে অ্যান্টি ডি, এটা দিয়ে আমরা ডিটেক্ট করি। তো দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে অ্যান্টিবডি আছে। আর যে আমরা এখন ব্লাডের মধ্যে যে আরবিসি পাওয়া যায়, আরবিসিতে ওর যে সেল আছে, আরবিসির যে সেল ওয়াল আছে ওখানে অ্যান্টিজেন থাকে। তো এই অ্যান্টিজেনের সঙ্গে এই অ্যান্টিবডি যেগুলো অ্যান্টিসেরা আছে এগুলো রিয়াকশন করে আমরা দেখবো যে অ্যাগ্লুটিনেশন হচ্ছে কিনা। অর্থাৎ যদি কোনো রিয়াকশন হয়, পজিটিভ রিয়াকশন হয়, তাহলে সেটা অ্যাগ্লুটিনেশন হয়ে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে একটা পজিটিভ রিপোর্ট আসবে, ঠিক আছে। তো চলুন আমরা টেস্টটা পারফর্ম করি, কীভাবে করতে হবে দেখিয়ে দিচ্ছি। টেস্ট পারফর্ম করার আগে দেখুন স্লাইডগুলোকে আমরা লেবেলিং করে নিয়েছি। এটা হচ্ছে অ্যান্টি এ, অ্যান্টি বি, অ্যান্টি ডি, দুটো পেশেন্টের আমরা টেস্ট করব। তো সেক্ষেত্রে আমরা দেখুন দুটো স্লাইড সেট রেডি করে নিয়েছি। এই স্লাইডগুলোকে আমরা একটা সাদা, মানে ব্যাকগ্রাউন্ডে সাদা থাকতে হবে যাতে অ্যাগ্লুটিনেশনটা ভালো বোঝা যায়, সেই জন্য সাদা কোনো টেবিল বা সাদা হোয়াইট পেপারের উপর আমরা রেখে দেবো। দেখুন একটা সাদা পেপারের উপর আমরা রেখেছি এবং পরিষ্কারভাবে অ্যান্টি এ, অ্যান্টি বি, অ্যান্টি ডি এই ভাগ করে নিয়েছি মাঝখানে একটা মার্কার দিয়ে, তো যাতে এটা ভালোভাবে বোঝা যায়, ঠিক আছে। যে যে জায়গাগুলো মার্কিং করেছি সেই সেই জায়গাতে সেই রিয়েজেন্ট দেবো আমরা। তো এখানে আমাদের রিয়েজেন্টগুলো সব সেট আপ করা আছে, তো যেটা যা রিয়েজেন্ট সেটা সেইখানে দিয়ে দেবো। দেখুন আমরা অ্যান্টি এ পিক আপ করলাম, অ্যান্টি এটা আমরা অ্যান্টি এর জায়গায় দেবো। এগুলো দেওয়ার সময় দেখে নিতে হবে যে কোনো রিয়েজেন্ট যেন এটা যেন এর সঙ্গে মিশে না যায় বা এটার সঙ্গে এর সঙ্গে মিশে না যায়, কখনো কন্টামিনেশন যাতে না হয়, ঠিক আছে। কোনোটা কারোর সঙ্গে মিশে যায় তাহলে সেই রিপোর্টটা ভুল আসবে কিন্তু। আর একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, এই রিয়েজেন্টগুলো এগুলো 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডে রেফ্রিজারেটারে স্টোরেজ থাকে। তো এইগুলো টেস্ট করার আগে 1 ঘন্টা আগে হয়তো বার করে নিতে পারবেন, ঠিক আছে। রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে, রুম টেম্পারেচার আনার পর তারপরে এগুলো টেস্ট করতে হবে। ঠান্ডা অবস্থা যেন না হয়, ফ্রিজ থেকে আগে থেকে বার করে রাখতে হবে এগুলোকে। দেখুন আমরা দুটো সেট বানিয়েছি, দু জায়গায়, মানে একই পেশেন্টের আমরা দুবার করে চেক করব, ঠিক আছে। দুটো ওটা আলাদা একটা অন্য লটের বা অন্য কোম্পানি আপনি রিয়েজেন্ট নিতে পারেন, এটা একটা রিয়েজেন্ট নিলেন, ওটা একটা অন্য কোম্পানির রিয়েজেন্ট নিতে পারেন, তারপর ডবল চেক করে তারপর রিপোর্ট দেওয়া উচিত। এছাড়াও হচ্ছে ক্রস চেক করা হয়, ক্রস ম্যাচিং করা হয়, সেগুলো অন্য প্রসিডিওর আছে। তো আজকে আমরা শুধু দুটো আলাদা কোম্পানির রিয়েজেন্ট দিয়ে কীভাবে ব্লাড গ্রুপিং, ফরওয়ার্ড ব্লাড গ্রুপিং স্লাইড মেথডে টেস্ট হয় সেটা দেখাবো।
আমাদের রিয়েজেন্ট অর্থাৎ অ্যান্টিবডি যেটা অ্যান্টিসেরা সেগুলো দেওয়া হয়ে গেলো। এবার আমরা ব্লাডের মধ্যে দেখুন যে ইরিটিএ ব্লাড নেবো আমরা। ইরিটিএ ব্লাড মানে হচ্ছে আমরা হোল ব্লাড নেবো। দেখুন হোল ব্লাডে এখানে দেখুন প্লাজমা আছে আর তলায় হচ্ছে আরবিসিটা সেডিমেন্ট পড়ে গেছে। তো তার আগে আমরা যেহেতু হোল ব্লাড ইউজ করবো, তা আমাদের আরবিসি সেলটা দরকার। সেলের গায়ে যদি অ্যান্টিজেন থাকে তার আগে ভালো করে আমরা মিক্স করে নেবো। দেখুন মিক্স করার পর পুরো মিশে গেল, ভালোভাবে একটা সলিউশনটা তৈরি হয়ে গেল। এরপর আমরা ইকুয়াল ভলিউম এটা ডিসপেন্স করব। আমাদের এখানে মাইক্রোপিপেট আছে, তো মাইক্রোপিপেট আছে এখানে পুরো স্ট্যান্ডে। তো মাইক্রোপিপেট যেটা আছে এখান থেকে আমরা একটা পিপেট নিয়ে নেব। দেখুন আমি নিলাম, রেঞ্জ হচ্ছে 20 থেকে 200 মাইক্রোলিটার, ঠিক আছে। তা ইকুয়াল ভলিউম আমাকে স্যাম্পল ডিসপেন্স করতে হবে এর মধ্যে। তো এখানে মাইক্রো টিপস আছে, আমরা মাইক্রো টিপস নিয়ে নেবো এখান থেকে। দেখতে হবে এই জায়গাগুলোতে কোনো টাচ না হয়, ঠিক আছে। টিপসে কোনো জায়গায় কোনো টাচ করবো না। এখান থেকে আমরা স্যাম্পলটা ডিসপেন্স করবো। এখন আমরা স্যাম্পেলটা ডিসপেন্স করলাম, স্যাম্পেলটা তুললাম। তো এরপর তোলার পর আমরা যেখানে যেটা দিয়েছি ইকুয়াল ভলিউম ড্রপ দিয়ে দেবো। প্রপারলি ডিসপেন্স করে দেবো। তারপর ক্লিন গ্লাস স্লাইড নেবো একটা, ঠিক আছে। স্লাইড বক্সে ক্লিন গ্লাস স্লাইড নিয়ে এটাকে ভালোভাবে সুন্দর করে মেশাতে হবে। এগুলো পুরো সার্কেল ওয়াইজ ভালো করে মেশাবো, আমরা মিক্সিং করব। কর্নারটা উল্টে নেবো, যাতে অন্য কর্নার দিয়ে করবো এটা, যাতে কন্টামিনেশন না হয়ে যায়। দেখুন প্রত্যেকবার আমি কর্নার চেঞ্জ করে নিচ্ছি। এই গ্লাস স্লাইড আমি ডিসকার্ড করলাম। অন্য স্লাইড বক্স থেকে আমি একটা গ্লাস স্লাইড নিয়ে সেমভাবে এগুলোকে মিক্সিং করব। দেখুন প্রপারলি মিক্সিং হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমরা যেটাকে তারপর করব, এটাকে ভালোভাবে এইভাবে হালকা টিল্ট করতে হবে, মেশাতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে। দেখুন আমরা দেখতে পাবো তারপরেই। এই যে ব্লাডটা পড়ে গেল, এইভাবে করলে হবে না, একটু সাবধানভাবে করতে হবে, যাতে কোনোভাবে এক্সেস ব্লাড কোথাও না পড়ে, তাহলে এটা স্পিলেজ হবে, ঠিক আছে। এই এটা আমি সুন্দরভাবে এইভাবে তো এরপর আমরা কি করব, রেজাল্ট ইন্টারপ্রিটেশন করব যে কোনটা কি এলো। দেখুন ভালো করে দেখলে বুঝতে পারবেন, এখানে অ্যান্টি বি যেটা অ্যাগ্লুটিনেশন হয়েছে, অর্থাৎ দেখুন ছানা কাটার মতন হয়ে গেছে। দেখুন ভালো করে দেখুন কেটে গেছে কেমন, ঠিক আছে, অর্থাৎ এটা পজিটিভ রিয়াকশান হয়েছে। আর অ্যান্টি এ যেটা এই দিকেরটা দেখুন কোনো কাটেনি, অর্থাৎ নেগেটিভ আছে। নেগেটিভ রিয়াকশান বলে কোনো কিছু অ্যাগ্লুটিনেশন হয়নি আর কি, তো এটা নেগেটিভ আছে। অ্যান্টি ডি যেটা রিসার্চ ফ্যাক্টর বলা হয়, সেটা দেখুন পরিষ্কারভাবে কেটে গেছে।
আমরা সেম পেশেন্টেরই নিয়েছি অন্য একটা কোম্পানির এজেন্ট দিয়ে। দেখুন এটা পরিষ্কার বোঝা যাচ্ছে কেমন এটা কেটে গেছে, অ্যাগ্লুটিনেশন হয়েছে অ্যান্টি বিটা আমার ডান দিকে যেটা দেখাচ্ছি। আর বাঁ দিকেরটা দেখুন নেগেটিভ রিয়াকশান আছে, কোনো অ্যাগ্লুটিনেশন হয়নি, তো এটা নেগেটিভ আছে, আর ডান দিকেটা পজিটিভ আছে। আর অ্যান্টি ডিটা রিসার্চ ফ্যাক্টর দেখুন ওটা পরিষ্কার, এটা অ্যাগ্লুটিনেশন হয়েছে। অর্থাৎ এখানে অ্যাগ্লুটিনেশন হয়েছে মানে সেটা পজিটিভ রিয়াকশান, আর যেটা হয়নি সেটা হচ্ছে নেগেটিভ রিয়াকশান। তার মানে আমি অ্যান্টি এ দিয়েছি, অ্যান্টি এটা নেগেটিভ হওয়ার অর্থ হলো এর যে আরবিসি সেলের গায়ে কোনো অ্যান্টিবডি অ্যান্টি এর এগেনস্টে কোনো অ্যান্টিজেন নেই, কিন্তু অ্যান্টি বি এর ক্ষেত্রে এর যে আরবিসি সেল আছে তার সেখানে সেল ওয়ালে অ্যান্টি বি যে অ্যান্টিবডি ওর এগেনস্টে বি অ্যান্টিজেন আছে। তো যার জন্য এর গায়ে বি অ্যান্টিজেন থাকার জন্য অ্যান্টি বি অ্যান্টিবডির সঙ্গে রিয়াকশান করে গেছে। তো যার জন্য এই ব্লাড গ্রুপ হবে বি, আর রিসার্চ ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে অ্যান্টি ডি যেটা এটা পজিটিভ আছে, অর্থাৎ ব্লাড গ্রুপ হবে বি পজিটিভ। তার মানে হচ্ছে যে এর যে রিসার্চ ফ্যাক্টর যে অ্যান্টিজেনটা, ঠিক আছে, আর এইচ অ্যান্টিজেন সেটা আরবিসির সেল ওয়ালে আছে, তাই জন্য যে আমি অ্যান্টি ডি দিলাম মানে এর এগেনস্টে যে অ্যান্টিবডির চার্জ করলাম, তো রিয়াকশানটা হয়ে পজিটিভ রিয়াকশান রিপোর্ট এলো। এক্ষেত্রেও তাই যে এর আরবিসি সেল ওয়ালের গায়ে যে বি অ্যান্টিজেন আছে, যার জন্য যে আমি অ্যান্টি বি অ্যান্টিবডিটা দিলাম চার্জ করলাম, তো সেক্ষেত্রে রিয়াকশান হয়ে গেল সঙ্গে সঙ্গে, অ্যাগ্লুটিনেশন হয়ে ক্লাম্প হয়ে গেল একটা। তো তার মানে কি এর গায়ে বি অ্যান্টিজেনটা আছে, অর্থাৎ ব্লাড গ্রুপ হচ্ছে বি পজিটিভ। যেহেতু এটা আসেনি, যেহেতু আমার গায়ে এর সেল ওয়ালে কোনো এ অ্যান্টিজেন নেই, যদি থাকতো তাহলে এটা অ্যাগ্লুটিনেশন হতো, কোনো ক্লাম্প হয়নি, কিছু হয়নি। তো সেক্ষেত্রে আমরা দুটো আলাদা লটের দিয়ে চেক করলাম, করে দিলাম, কিন্তু এছাড়াও ক্রস ম্যাচিং প্রসেস আছে। আর এটা হচ্ছে কোয়ালিটেটিভ টেস্ট, তো কনফার্মেশনের জন্য টিউব মেথডে টেস্ট হয়, টিউব টেস্ট, সেটা সেল ওয়াশ করে করতে হয় টিউবের জন্য। এটা আমরা জাস্ট কুইক স্লাইড মেথডের মাধ্যমে করে দেখালাম যাতে খুব তাড়াতাড়ি রিপোর্ট আমরা পেয়ে যাই। তো এই অ্যাগ্লুটিনেশনটা আমরা মেশাবার পর 2 মিনিট অবধি ভালো করে এইভাবে মেশাতে হবে, 2 মিনিট অবধি দেখতে হবে যে তার মধ্যে কোনো অ্যাগ্লুটিনেশন হচ্ছে কিনা। 2 মিনিট অবধি আমাদের রিয়াকশন হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তো ঠিক আছে, তো যখন আমরা রিপোর্ট দেবো পেশেন্টকে, আর এইভাবে কোনো যাতে স্পিলেজ বা কোনো কিছু হওয়া চলবে না, ঠিক আছে, একটু কেয়ারফুলি করতে হবে এটা। আর ব্যাকগ্রাউন্ডে সাদা এই পেপার নিতে হবে যাতে ভালোভাবে বোঝা যায়। ব্যাকগ্রাউন্ডে সাদা হলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে কেমন কী হচ্ছে রিয়াকশানগুলো, দেখতে মানে ব্যাকগ্রাউন্ড স্পষ্ট হবে। যখন পেশেন্টকে রিপোর্ট দেবো আমি, তো তখন এইভাবে দিতে হবে। দেখুন আমি এখানে লিখলাম, পেশেন্টকে রিপোর্ট দেওয়ার সময় এভাবে দিতে হবে। ধরুন পেশেন্টস নেম লিখলেন, যা হোক একটা XY যেটা থাকবে সেটা নাম লিখবেন। ব্লাড গ্রুপ দেওয়ার সময় এটা ভালো করে দেখে নিন, এইভাবে দিতে হবে। এবিও এর জায়গায় এ বা বি যেটা আপনি পাবেন রিয়াকশানে পজিটিভ পাবেন সেটা লিখবেন। আমি এখানে দেখুন বি পেয়েছি, তাই জন্য বিটা কেটেছে, তো সেই জন্য আমি এখানে লিখেছি বি। আর RH ফ্যাক্টর যেটা অ্যান্টি ডি দেখালাম এটা হচ্ছে পজিটিভ পেয়েছি, তাই জন্য এখানে পজিটিভ লিখেছি। অর্থাৎ এই পেশেন্টের ব্লাড গ্রুপ হলো বি পজিটিভ, তাই জন্য বি পজিটিভ লিখেছি। লেখার সময় একসঙ্গে বি পজিটিভ লিখলে হবে না, এবিওর জায়গায় বি লিখতে হবে আর এইচের জায়গায় পজিটিভ লিখতে হবে। যদি এটা নেগেটিভ হতো, যদি এটা এ নেগেটিভ হতো, তাহলে আমি যদি এটা কাটতো এখানে অ্যাগ্লুটিনেশনে এ হতো, তাহলে আমি এখানে লিখতাম এ। আর এইচ যদি নেগেটিভ হতো তাহলে লিখতাম নেগেটিভ, পজিটিভ থাকলে পজিটিভ, ঠিক আছে। যদি এখানে এ বি দুটোই অ্যাগ্লুটিনেশন হয়ে যেত, তো সেক্ষেত্রে আমরা লিখতাম ব্লাড গ্রুপ এ বি, আর পজিটিভ বা নেগেটিভের জায়গায় আর এইচ ফ্যাক্টরটা যা আসতো লিখতাম এ বি পজিটিভ বা এ বি নেগেটিভ। যদি দুটোই কাটে এ বি তাহলে এ বি হবে ব্লাড গ্রুপ, যদি একটা কাটে তো যেটা কাটবে সেটা, যেমন বি কাটলে বি, এ কাটলে এ। আর যদি দুটোর মধ্যে একটাও না কাটে তো তখন সেক্ষেত্রে ও বলা হবে, ব্লাড গ্রুপ ও, ব্লাড গ্রুপ ও বলা হবে। যদি এ বি কোনোটাই না কাটে তো সেক্ষেত্রে আর এইচ ডিটা যেটা অ্যান্টি ডি আছে পজিটিভ বা নেগেটিভ যা হোক একটা দিয়ে যাওয়া হবে, যেটা আসবে সেটা দিয়ে দেবেন। অর্থাৎ কোনো কিছু না অ্যাগ্লুটিনেশন হলে সেটা হচ্ছে ও, যদি এ হয় তো এ, বি হলে বি, দুটোই হলে এ বি পজিটিভ, ঠিক আছে। তো আজকে ছিল এটাই আমাদের ব্লাড গ্রুপিং, যে স্লাইড মেথডে কীভাবে ফরওয়ার্ড ব্লাড গ্রুপিং করা হয়, এছাড়াও রিভার্স ব্লাড গ্রুপিং আছে। তো ঠিক আছে, চলুন রিয়েজেন্টগুলো একবার দেখিয়ে দিই যে কী লেখা আছে এখানে। দেখুন লেখা আছে অ্যান্টি এ অ্যান্টিবডিজ, মনোক্লোনাল অ্যান্টিবডিজ, অ্যান্টি বি মনোক্লোনাল অ্যান্টিবডিজ, এবং অ্যান্টি ডি মনোক্লোনাল অ্যান্টিবডিজ।
অর্থাৎ এর মধ্যে ব্লাড গ্রুপিংয়ের মধ্যে সেরা অ্যান্টিবডি আছে, আর আমার আরবিসি সেলের মধ্যে অ্যান্টিজেন আছে। তো যার জন্য এটা রিয়াকশন করে পজিটিভ কি নেগেটিভ সেটা দেখা হয়। ধন্যবাদ।